নমস্কার, ঠিক রাত 9টায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা একটু আলিপুরদুয়ারের ছবিটা আপনাদের দেখাবো। আলিপুরদুয়ার, এটি আলিপুরদুয়ারের কংগ্রেস অফিসার, সেই অফিসে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। প্রার্থী বদলের দাবিতে জেলা কংগ্রেস অফিসে লাঠালাঠি মারামারি। এবার আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী মৃন্ময় সরকার। কেন মারামারি করছো? দেখছেন আলিপুরদুয়ারের কংগ্রেস অফিস এবং কংগ্রেস অফিসে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। প্রার্থী বদলের দাবিতে জেলা কংগ্রেস অফিসে একেবারে লাঠালাঠি মারামারি। একদিকে যেমন আপনারা দেখলেন বাস দিয়ে মারা হচ্ছে, তেমন অন্যদিকে দেখুন অফিসের ভেতরে সেখানেও চেয়ার তুলে মারা হচ্ছে। রাজকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, ঘটনার সূত্রপাত কোথা থেকে? দেখো প্রিয়াঙ্কা, ঘটনার সূত্রপাত হচ্ছে আজকে জেলা কংগ্রেস যে তালাবন্ধ যে জেলা কংগ্রেস কার্যালয় ছিল সেই তালা খোলা নিয়ে কিন্তু ঘটনার সূত্রপাত। তার কারণ হচ্ছে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে যে বর্তমান যে জেলা সভাপতি মৃন্ময় সরকার তাকে কংগ্রেস প্রার্থী করে এবং এই প্রার্থী বদলের দাবিতে বৃহস্পতিবারই কিন্তু জেলা কংগ্রেসের যে প্রাক্তন সভাপতি শান্তনু দেবনাথ ও তার গোষ্ঠীর বিক্ষুব্ধ কংগ্রেস নেতাকর্মীরা তালা ঝুলিয়েছিল। কিন্তু আজকে প্রয়াত জনপ্রিয় কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকারের জন্মদিন ছিল। এই কারণে কংগ্রেসের যে বর্তমান জেলা সভাপতি তার গোষ্ঠীর লোকজন তালা ভেঙে জেলা কংগ্রেস কার্যালয়ে ঢোকে এবং প্রয়াত বিশ্বরঞ্জন সরকারের যে মূর্তি তাতে মাল্যদান এবং ফুলদান করা হয়। এরপরেই কিন্তু যারা যে গোষ্ঠী তালা ঝুলিয়েছিল অর্থাৎ শান্তনু দেবনাথের যে গোষ্ঠী তারা একেবারে জেলা কংগ্রেস কার্যালয়ে ঢোকে এবং দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা, মারামারি, একেবারে লাঠালাঠি, রক্তারক্তি কাণ্ড ঘটে যায় এবং তারপরে কিন্তু পুলিশ পৌঁছে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই যে মারপিটের ঘটনা তাতে দুই পক্ষের জখম হয়েছেন অন্তত 5 জন। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে পরিকল্পিতভাবে কিন্তু হামলার অভিযোগ তুলেছে। সঞ্জয় চৌধুরী, আরেকজনের নাম দীপক সুরি, তারা এখানে এসে পার্টি অফিস পুরো দখল নিয়েছে। যখন আমি এসে জানতে চাইলাম যে কার সঙ্গে কথা বলে পার্টি অফিস খুলেছ, গায়ে ধাক্কাধাক্কি শুরু করলো। তারা সবাই মিলে আমার উপর আক্রমণ করেছে। দেখুন আজকে এরা ভোট করতে এসছে আলিপুরদুয়ারে। এই কংগ্রেস পার্টির এটা ট্র্যাডিশন। কর্মীদের উপরে হামলা করা হয়, এটা দুর্ভাগ্যজনক। আমাদের যদি কর্মীদের ক্যাচাল করবারই হতো তাহলে আমরা 5 দিনই তালাবন্ধ থাকতো না। আচমকাই এসে আমাদের কর্মীদের উপর হামলা করা হয় এবং রক্তাক্ত করা হয়। দুজনের অবস্থা গুরুতর, তাদেরকে হসপিটাল করা হয়। ভোট মুখে দলীয় কার্যালয় বন্ধ রাখাটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়। তা আমরা অপেক্ষা করেছিলাম, হয়তো দিন যাবে, তারা হয়তো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে।